নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আগস্ট মাস কুম্ভ রাশি ও মীন রাশি কেমন যাবে আজ হচ্ছে সেই আলোচনা। দুটো রাশি বাকি ছিল আমার, কুম্ভ রাশি ও মীন রাশি কেমন যেতে চলেছে আগস্ট মাস 2024। ভিডিওটি আলোচনাটি শুরু করার আগে আপনাকে বলে নিই, চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন একবার সাবস্ক্রাইবটা করে নিন। এই মাসটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে বা অলরেডি শুরু হয়ে গেছে, আপনারা জানেন, কারণ এই মাসে কিন্তু 17 শ্রাবণ গেছে, নাগপঞ্চমী গেছে, রাখি পূর্ণিমা আছে, জন্মাষ্টমী আসছে। এই নানান গুরুত্বপূর্ণ এই সব উৎসবের কারণে কিন্তু প্রতিটি গ্রহের কোনো না কোনো ট্রানজিট হয় এবং প্রতিটি গ্রহের রাশি নক্ষত্রে কিন্তু বিভিন্ন রকম এফেক্ট পড়ে। তো আমরা দেখে নেব যে 12টি রাশির মধ্যে কুম্ভ রাশি ও মীন রাশির এই মাসটি কেমন যেতে চলেছে। কুম্ভ রাশির কথা আগে আসি। প্রথমার্ধে কুম্ভ রাশির অধীনে যারা জাতক জাতিকারা আছেন তাদের জন্য বলি মাসটি আপনাদের অনুকূল হবে, খুবই অনুকূল হবে। তবে দ্বিতীয়ার্ধে কিন্তু কিছু সমস্যা হতে পারে, তবে তেমন কোনো চিন্তার বিষয় নয়। তবে কিছু সতর্কতা অবলম্বন করলে নিশ্চয়ই ভালো হবে। এই জন্য আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ পরিস্থিতি পরিবর্তন আপনাকে হতাশা করতে পারে। মাসের দ্বিতীয়ার্ধ আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি একটু সতর্ক থাকতে হবে, কারণ স্বাস্থ্য সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে। যতদূর আপনার কর্মজীবন সম্পর্কিত দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে, আপনি আপনার চাকরিতে ভালো ফলাফল পাবেন এবং আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনার ছাপ ভালোভাবে তৈরি করতে সক্ষম হবেন। মাসের শেষে সপ্তাহের চাকরিতে পরিবর্তন প্রত্যাশিত হতে পারে। একটা জিনিস বলে নিই যে স্বাস্থ্য সমস্যাটা কিন্তু আপনাকে বিরক্ত করবে, তাই স্বাস্থ্য নিয়ে প্রতিটি কিন্তু আপনাদের যাই অসুবিধা কিছু হোক না কেন এই আগস্ট মাসে কিন্তু যে কোনো সমস্যায় কিন্তু আপনাকে চিকিৎসা করতে হবে, ডাক্তারি পরামর্শ নিতে হবে। নিজে কোনো রকম চিকিৎসার করতে যাবেন না। ধরুন একটা কিছু শরীরে কিছু প্রবলেম হচ্ছে, ভাবলেন দোকানে গিয়ে কিছু একটা ওষুধ কিনে আনি বা কিছু একটা আপনি জানেন এমন কোনো ওষুধ কিনে আনলেন বা দোকান থেকে গিয়ে চেয়ে আনলেন, একটা এই ব্যাপারে ওষুধ দিন, তারা দিয়ে দিল, এমনভাবে ওষুধ খাবেন না, তাহলে কিন্তু আপনার খুব ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। বিশেষ কিছু মানুষের, সবার তো হয় না, কারণ সবার গ্রহ নক্ষত্র এই সমস্ত কিছু আলাদা আলাদা হয় জন্মছকে, তাই স্বাস্থ্য ব্যাপারে আপনাকে খুব নজর দিতে হবে, যা কিন্তু আপনাকে চিন্তায় ফেলবে। তাই যদি আপনি সতর্ক থাকেন নিশ্চয়ই ভালো হবে, নিশ্চয়ই ভালো থাকতে পারবেন। যারা চাকরি করছেন তাদের কিন্তু এই মাসটা ভালো ফলাফল আসতে চলেছে বা হতে চলেছে। যারা চাকরি করছেন তাদের কিন্তু বলি, আপনারা যদি কঠোর পরিশ্রম করতে থাকেন, আপনাদের যে পরিশ্রমের দাম তা কিন্তু আপনি নিশ্চয়ই পাবেন। আপনাদের যে পরিশ্রম কখনো তা বিফলে যাবে না। আপনি যদি কাজটা সঠিকভাবে সুনির্দিষ্ট পথে পরিশ্রম করেন তাহলে কিন্তু আমরা বলি যে স্মার্ট ওয়ার্ক, হার্ড ওয়ার্ক, আপনাকে কিন্তু স্মার্ট ওয়ার্কটাও করতে হবে, হার্ড ওয়ার্কটাও করতে হবে। অর্থাৎ দুটোই যখন সংমিশ্রণ হবে কিন্তু আপনাকে বুদ্ধি লাগাতে হবে। আপনার কাজের জায়গায় কিন্তু খুব উন্নতির একটা জায়গা আছে এবং ভালো একটা সময় তৈরি হচ্ছে, যার কারণে কিন্তু ভালো আপনি লাভ পেতে চলেছেন। তবে মাসের শেষ সপ্তাহে কিন্তু চাকরিতে পরিবর্তন একটা আপনি প্রত্যাশিত হতে পারে আপনার ডিপার্টমেন্ট চেঞ্জ হতে পারে আপনি একটা চাকরি থেকে অন্য চাকরিতে শিফট করার কথা ভাবতে পারেন। সরকারি হোক বেসরকারি হোক, যে ক্ষেত্রে আছে কিন্তু তাদের একটা প্রবণতা আছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। আপনি যদি আপনার চাকরি পরিবর্তন করতে চান তবে আপনি এই সময়টা করতে পারেন না, কারণ আপনার কিন্তু সেই পরিবর্তনের যোগ আছে, সুযোগটা আছে। আমরা বলি না যে শুভ যোগ, তো আপনার কিন্তু সেই শুভ যোগটা আমাদের সেই শুভ সময় বা শুভ লগ্ন কিন্তু উপস্থিত হবে এই মাসের শেষের সপ্তাহটা। কিন্তু যদি আপনি চাকরি চেঞ্জ করার বা পরিবর্তন করার একটা চিন্তা ভাবনা করে থাকেন তা কিন্তু আপনি করতেই পারেন। আপনার জন্য তা কিন্তু শুভ এবং ফলদায়ক। অর্থাৎ আপনি ভাবছেন যে এই চাকরিটা কিন্তু আমি ছেড়ে যে চাকরিটায় যাব সেটা কতটা শুভ হবে, সেটা কতটা আমার জন্য লাভজনক হবে, কতটা সেফ হবে। তো আমি বলি যে এই মাসের শেষ সপ্তাহটা কিন্তু আপনার জন্য খুবই, চাকরির জায়গাটা কিন্তু লাভজনক হতে চলেছে। যদি পরিবর্তন করতে চান আপনি করতে পারেন।
যারা ব্যবসা করছেন তাদের কিন্তু মাসের প্রথমটা বা প্রথমার্ধটা কিন্তু খুব অনুকূল ফলাফল পাবেন এবং ব্যবসায় বৃদ্ধির একটা সম্ভাবনা থাকবে। অর্থাৎ আপনি যদি এই মাসের বিশেষত প্রথমার্ধটা যদি আপনি যদি ব্যবসা বৃদ্ধি বা ব্যবসায় যদি আপনি মনে করেন সম্প্রসারণ করতে চান, তা কিন্তু আপনার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। কারণ সেই যোগটা আপনার মধ্যে আছে, সেই শুভ সময়টা আপনাদের মধ্যে আছে। কিছু কিছু ভিডিওতে গ্রহের ট্রানজিটে কিন্তু সেই একটা আভাস আমরা পেয়েছি যে কুম্ভ রাশি কিন্তু কিছু কিছু গ্রহ ট্রানজিটে ভালো একটা ফলাফল পেতে চলেছে। তো সেই ভালো ফলাফল যারা পেতে চলেছেন তার ফলে কিন্তু আপনার ব্যবসার জায়গাটা এতটাই ভালো এবং আপনি যদি বুদ্ধি শ্রম সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু নিশ্চয়ই সেই জায়গাটা কিন্তু খুব ভালো হতে চলেছে আপনার ব্যবসায় বৃদ্ধি সমৃদ্ধির জায়গায়। যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য বলি, শিক্ষার্থীদের জন্য কিন্তু এই মাসটা খুব শুভ। শিক্ষার্থীদের জন্য খুব শুভ, কারণ শুরুতে আপনি আপনার পড়াশোনার সঠিক গতিতে বজায় রাখতে পারবেন এবং আপনার পড়াশোনায় যেটা ভালো ফলাফল আমরা আশা করা যায়। ভালো ফলাফল কিন্তু আপনি একটা আশা করতে পারেন, কারণ আপনার সেই সময়টা সেই সুযোগটা আছে, সেই ভালো যে সময়টা আসছে সেই সময়ে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি পড়াশোনা যদি একটা সঠিক নিয়ম মাফিক এবং সঠিক পরিকল্পনা মাফিক যদি করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আমরা আশা করতে পারি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। পারিবারিক জীবনে আপনার সুখ শান্তি থাকবে, যে কোনো সম্পত্তি কিনতে পারেন। আপনার কিন্তু পারিবারিক জায়গাটা বলি, আপনার কিন্তু সুখ শান্তি বজায় থাকবে। আপনার পরিবারে এতদিন যদি কোনো রকম ঝামেলা চলছিল তা কিন্তু এই মাসটার মধ্যে অনেকটা রিকভার হবে। বিশেষত যত এই মাসটা এগোতে থাকবে, মানে ধরুন 7 তারিখ 8 তারিখ 9 তারিখ এই মাসটা যত আগাতে থাকবে, এই 7 তারিখ 8 তারিখের পর থেকে আপনাদের জীবনে সাংসারিক জীবনে সুখ শান্তি আস্তে আস্তে কিন্তু অনেকটা ফিরে আসবে এবং সমস্ত নেগেটিভিটি সরে যাবে আপনাদের সংসারের ওপর থেকে বা জীবন থেকে, পারিবারিক জীবন থেকে। যে কোনো সম্পত্তি আপনি কিন্তু কিনতে পারেন এই সময়টায়, অর্থাৎ এই সময়টা কিন্তু আপনার ভালো কেনাকাটির সময় আছে। তাই এই সময়টায় আপনি পারলে যে কোনো একটা ভালো সম্পত্তি, সেটা হতে পারে জমি জায়গা ফ্ল্যাট গাড়ি বাড়ি যাই আপনি কিনুন না, কিন্তু সেই সম্পত্তি হিসাবে আমরা যেটা বুঝি এমন কিছু জিনিস কিন্তু যদি কিনতে চান তা কিন্তু আপনি কিনতে পারেন। একটা শুভ সময় আছে এই মাসে আপনার জন্য। কোন সময়টি শুভ, কোন ডেটগুলি আপনার শুভ সেগুলো একটু বিচার্য করে নেবেন আপনার যারা জ্যোতিষী পরামর্শ নেন যার কাছ থেকে, তো কিন্তু আপনি কিনতে পারেন এই সময়টায়। এই মাসে কিন্তু যারা প্রেমের মধ্যে আছেন তাদের কিন্তু সম্পর্কের মধ্যে একটা সুন্দর একটা ভালো সময় যাবে, সুন্দর একটা অনুকূল থাকবে সব কিছু, ভালো একটা আপনাদের সম্পর্কটা মজবুত হতে চলেছে। তো সেই জায়গা থেকে খুব কিন্তু প্রেমের জায়গায় কিন্তু খুব ভালো একটা সময় আছে এই মাসটাও। তবে বিবাহিত ব্যক্তিরা উদ্বিগ্ন আপনি হবেন, কিন্তু আপনি কিন্তু ভালো ফল পাবেন। কিছু ব্যাপারে একটু উদ্বিগ্ন যাবে, কম বেশি একটু মান অভিমান, খুব সেটা একদম হালকা কিছু, তাই আপনার কিন্তু ভালো একটা ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ মোটের ওপর আপনার বিবাহিতদেরও শুভ, কারণ এই মাসটি কিন্তু ওভারঅল কুম্ভ রাশি কিন্তু শুভ, যদি কয়েকটা বিষয় একটু মেনে চলা যায়। আপনার সম্পর্ককে প্রেম বলুন বিবাহিত জীবন বলুন এগুলো নিয়ে কিন্তু সুন্দরভাবে এই মাসটি এগিয়ে যাবে। যত এই মাসটা এগোবে তত কিন্তু ভালো হবে এবং আপনি আপনার এর সুফল একটা পাবেন। এই মাসের শুরুতে বলি, ব্যবসায়িক কাজে যারা বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন, যারা ব্যবসায়ী আছেন যারা বিজনেস করছেন তারা কিন্তু যদি বিদেশে যাওয়ার একটা সুযোগ আসতে পারে। অর্থাৎ আপনার কাজের সূত্রে ব্যবসায়িক সূত্রে কিন্তু একটা বিদেশ যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে, কারণ আপনার ব্যবসা কিন্তু বললাম একটা সম্প্রসারণের একটা সম্ভাবনা আছে। তো আমরা জানি যে বিভিন্নভাবে আমরা যদি ব্যবসাটাকে বাড়ানো যায় এবং সেটা যদি বিদেশে আমরা পৌঁছাতে পারি তাহলে কিন্তু আমাদের ব্যবসায় অনেক ভালো একটা সুযোগ আছে। তাই কিন্তু সেই হিসাবে আমাদের ব্যবসা ফুলে ফেঁপে উঠতে পারে। তো সেই হিসাবে দেখা যাচ্ছে যে বিদেশে যাওয়ার একটা প্রবল সুযোগ বা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের।
বিদেশে যাওয়ার যে এই মাসেই আপনি চলে যাবেন এমনটা হয়তো নয়, যেটা আমরা অনেক সময় বলে থাকি যে এই মাসেই যাবেন, এই সপ্তাহতেই যাবেন, এমনটা নয়। যাদের বিশেষ কিছু মানুষের এমন সুযোগ থাকে যে এই মাসের শেষে একটু কোনো একটা কাজে গেলেন, কারণ হয়তো এই মাসে আপনার প্রসেসটা হয়ে গেল, আপনি ভিসা করালেন বা পাসপোর্টের কিছু কাজ আছে সেগুলো করিয়ে নিলেন, তো এই বিভিন্ন প্রসেসটা আপনার চালু হয়ে যাবে, হয়তো তারপরেও আপনি যেতে পারেন। আর্থিকভাবে কিছু সতর্কতা কিন্তু অবলম্বন করতে হবে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের, কারণ আপনাদের ব্যয়টা অত্যাধিক হারে হতে চলেছে বা করছেন, সেই জায়গাটা কিন্তু আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, না হলে কিন্তু আপনি কিচ্ছু হাতে রাখতে পারবেন না। আর্থিক জায়গাটা আর্থিকভাবে কিন্তু আপনার অনেকটা দুর্বল হয়ে যাবেন। ব্যয় বেশি যদি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের পয়সা কমে যাবে এবং আপনি কিন্তু আর্থিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়বেন। তাই সেই জায়গাটা কিন্তু ব্যয়টাকে আপনাকেই নিয়ন্ত্রণ করতে হবে। এই মাসে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে যেটা বলেছি, আপনাকে মনোযোগ দিতে হবে, না দিলে কিন্তু একটু আপনার অসতর্কতা মনোভাব, আপনাদের খাবারের যে নিয়মিত যে ডেইলি রুটিন, সেই রুটিনের প্রতি কিন্তু অবহেলা দেখাবেন না। আপনাকে উদাসীন থাকলে চলবে না। তা আপনাকে সময়ে কিন্তু খাবার খেতে হবে, সময়ে ঘুমটা করতে হবে, না হলে কিন্তু শরীরের ক্ষতি হবে। এবং যে কোনো শারীরিক সমস্যায় কিন্তু ডাক্তারি পরামর্শটা নেওয়াটা একদম আবশ্যিকতার মধ্যে পড়ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই অগাস্ট মাসে। আসছি আমি পরবর্তী রাশি মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের অগাস্ট মাস কেমন যেতে চলেছে। মীন রাশির এই মাসটি মীন রাশির জাতক জাতিকাদের জন্য বলি কিন্তু কিছু বিষয়ে সতর্ক থাকার মাস হতে চলেছে। আপনাকে কিছু বিষয় কিন্তু সতর্ক থাকতে হবে। কিছু বিষয় যেমন খুব ভালো, কিছু বিষয় কিন্তু অতিরিক্ত সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে পুরোটা মাস জুড়ে। কারণ পুরো মাস জুড়ে শনি মহারাজ আপনার দ্বাদশভাবে বক্রী অবস্থায় থাকবেন, যার কারণে আপনার কিন্তু স্বাস্থ্য, আপনার ব্যয় আরও মনোযোগ দিতে হবে। অর্থাৎ আপনার যে কোনো রকম শারীরিক প্রবলেম আপনাকে ডাক্তারি পরামর্শ নিতে হবে, যে কোনো রকম শারীরিক পরামর্শ আপনাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। আপনাকে আপনার ব্যয়ের জায়গাটা কিন্তু খুব মেপে চালাতে হবে, না হলে কিন্তু আপনার কিন্তু অনেকটা কিন্তু সমস্যার জায়গা তৈরি হবে। আমি জন্য বলছি যে আমি সতর্ক করছি, আপনাকে কিন্তু সেই জায়গাটা সতর্ক হতে হবে, কারণ এই দুটি ক্ষেত্রে আপনার উদ্বেগের কারণ হতে পারে। এছাড়াও আপনার রাশিতে কিন্তু রাহু মহারাজের উপস্থিতি সারা মাস জুড়ে আপনাকে চিন্তামুক্ত এবং মেজাজি প্রকৃতির ব্যক্তি করে তুলবে, যার কারণে আপনি আপনার নিজের সমস্যাগুলো কিন্তু সমাধান করতে পারবেন। আপনি যদি সতর্ক থাকেন তাহলে কিন্তু আপনি নিজেকে সমাধানও করতে পারবেন, কারণ যেমন আপনার শনি মহারাজ আপনার দ্বাদশভাবে আছে, তেমনি তার সাথে সাথে আপনার রাশিতে রাহু মহারাজের কিন্তু এই মাস জুড়ে উপস্থিত থাকবে। তাই এই দুজনার যে কম্বিনেশান, শনি রাহুর যে কম্বিনেশান, সেই জায়গা থেকে আপনি যেমন প্রবলেমে পড়বেন, আপনার কিন্তু প্রবলেম থেকে বেরোনোর রাস্তা আছে। কারণ আমরা জানি রাহু কিন্তু মীন রাশিকে অনেকটা আগলে রাখে। তো সেই জায়গা থেকে কিন্তু আপনি অনেকটা চিন্তামুক্ত এবং আপনার মেজাজ জায়গাটা বা আপনার মানসিক পরিস্থিতি কিন্তু বেটার রাখতে পারবেন, এবং সেই জায়গা থেকে কিন্তু আপনি সমস্যার সমাধান করতে পারবেন। অপ্রয়োজনীয় খরচ করা, ভুল খাওয়া দাওয়া আপনাকে স্বাস্থ্যকে নষ্ট করতে পারে এবং আপনার আর্থিক অবস্থায় কিন্তু প্রভাবিত করতে পারে। তাই আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। আপনার ভুল কিছু খাদ্যাভ্যাস, আপনার ভুল কিছু এমন কিছু খেয়ে ফেলছেন বা এমন কিছু আপনার ডেলি রুটিনের মধ্যে রাখছেন, বা কোনো ডেলি রুটিন নেই আপনার, একটা যখন যেটা মনে হচ্ছে খেয়ে নিচ্ছেন, সেটার মূল্য বুঝছেন না, তো সেই জায়গাটা কিন্তু আপনার জন্য খুব ক্ষতি হতে চলেছে বা ক্ষতি হতে পারে। আচ্ছা, যারা বিদেশে যাওয়ার কথা ভাবছেন তাদের বলে দিই, তাদের কিন্তু একটা বিদেশে যাওয়ার একটা সম্ভাবনা, যদিও সেটা খুব ক্ষীণ, কিন্তু আছে। বিদেশে যাওয়ার একটা কিন্তু সম্ভাবনা আছে, বা বিদেশে যাওয়ার জন্য একটা প্রস্তুতি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, সেটা খুবই ক্ষীণ, তবে আছে। যদি যারা যেতে চাইছেন বা যাওয়ার প্রয়োজনীয়তা মনে করছেন, আপনারা কিন্তু এক পা বাড়াতেই পারেন সেই কাজে। আর্থিক বিষয়ে কিছু সতর্কতা অবশ্যই প্রয়োজন, যেটা বলেছি, কারণ এরপরে আসছি দেবগুরু বৃহস্পতি কৃপায় কিন্তু আপনাদের আয় বৃদ্ধি পাবে। আপনাদের যেমন আয় এই মাসে আর্থিকভাবে যেমন আপনাকে ঠিকঠাকভাবে চলতে হবে, ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে, সমস্ত কিছুর সাথে সাথে কিন্তু আপনার আর্থিক অবস্থা কিন্তু ভালো হতে চলেছে বা আর্থিক বৃদ্ধি পাবে, কারণ আপনার বৃহস্পতির কৃপা আছে আপনার ওপর। তাই মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু আর্থিক জায়গাটা ভালো একটা
বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার কর্মক্ষেত্রে কিন্তু আপনাকে সতর্কতার সাথে এগিয়ে যেতে হবে, কারণ আপনার সহকর্মীরা আপনাদের পূর্ণ সমর্থন দেবে। তবে হ্যাঁ, সতর্কতা আমি বলছি, তার কারণ সতর্কতাভাবেই আপনাকে চলতে হবে। সহকর্মীরা আপনাকে নিশ্চয়ই পূর্ণ সমর্থন দেবে, কিন্তু 10 জনের মাঝে কিন্তু একজন থাকে যে কিন্তু আপনার টেনে নিচে নামিয়ে দেওয়া সম্ভাবনাটাও উড়িয়ে দেওয়া যাবে না। তো সেই সমস্ত জায়গা থেকে আপনাকে সতর্ক থাকতে হবে, এবং অবশ্যই আপনার কাজ যেটা করছেন, আপনি যে কাজটা করছেন সেই কাজের জায়গাটা কতটা নিখুঁত করা যায় সেই জায়গাটা কিন্তু সতর্কভাবে কাজটা কিন্তু করতে হবে। আপনার কিন্তু সেই মনোবল বৃদ্ধি পাবে, এবং যার ফলে কর্মক্ষেত্রে আপনার যে পজিটিভিটি, আপনার যে কর্মক্ষেত্রের জায়গাটা পজিটিভিটি আছে সেটা কিন্তু আপনাকে একটা উন্নতির দিকে নিয়ে যাবে। যারা ব্যবসায়িক ব্যক্তি আছেন তাদেরকে এসে বলি, কিছু উত্থান পতনের সম্মুখীন হতে পারেন, তবে মাসের শুরুটা কিন্তু পতন দিয়ে শুরু হলেও শেষের দিকটা কিন্তু একটু হলেও উত্থান আছে, আবার একদম শেষের দিকে গিয়ে কিন্তু আবার একটু পতন আছে। তাই উত্থান পতন আপনার লেগে আছে, তাই এই মাসটা কিন্তু একটু বুঝে শুনে চলবেন। যারা ব্যবসা করছেন, দরকার হলে এক জায়গায় নিজেকে স্ট্রিক্ট রাখুন, যেমন চলছে চলতে দিন, খারাপ যেন না হয় সেটা দেখুন। বেশি লাভ না হোক, ভালো অ্যাভারেজ লাভ বা আপনার যেটুকু দরকার সেটুকু আপনি নিন, কিন্তু পতন যেন না হয় সেই জায়গাটা একটু আপনাকে বুঝে নিতে হবে। মাসের শুরুতে কিন্তু প্রেমের সম্পর্ক কিছুটা তিক্ততা আসতে পারে, অর্থাৎ যারা প্রেম ভালোবাসার মধ্যে আছেন তাদের সম্পর্কে কোথাও গিয়ে একটু মনে হলো একটু দূরত্ব সৃষ্টি, একটু বেশি কথা বলার জন্য একটু বেশি ঝামেলা। তো এই জায়গাগুলো একটু আপনাকে বুঝে নিতে হবে, যার কারণে কিন্তু একটা তিক্ততা কিন্তু আসতে পারে, যে আর ভাল লাগছে না সম্পর্কটা, এবার বেরিয়ে আসতে হবে, বা একটু বেশি আমাদের মধ্যে সেই কথাবার্তা হচ্ছে, যার কারণে নিজেদের কোনো স্পেস আসছে না। তো এই জায়গাগুলো একটু নিজেদের স্পেস দিন। এমন নয় যে সারাক্ষণ আপনারা নিজেদের মধ্যে কথা বলবেন, নিজেদের মধ্যে থাকবেন। একটু নিজেদেরকে অন্য এক একজনের পার্সোনাল লাইফের মধ্যে একদম ঢুকে যাবেন, পার্সোনাল স্পেসের মধ্যে ঢুকে যাবেন। একটু নিজেদেরকে যদি স্পেস না দেন না, তাহলে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের বলি আপনাদের মধ্যে তিক্ততাটা শুরু হয়ে যাবে। পঞ্চমভাবে সূর্য দেবতার উপস্থিতি কিন্তু অহংকার দ্বন্দ্ব আনতে পারে। আপনার কিন্তু মাসের দ্বিতীয়ার্ধটি অনুকূল হওয়ার সম্ভাবনাও রয়েছে। বলছে সূর্য দেবতার উপস্থিতি অহংকার দ্বন্দ্ব আপনার কিন্তু আনতে পারে, তাই আপনাকে অহংকার কাটিয়ে উঠতে হবে, যে কোনো রকম দ্বন্দ্ব থেকে বেরিয়ে আসতে হবে, এবং মাসের দ্বিতীয়ার্ধটা কিন্তু অনুকূল হওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই আপনাকে নিজের স্বাভাবিকতাটা বজায় রাখুন, অহংকার বা এই সব বিভিন্ন রকম ঝামেলার মধ্যে কিন্তু আপনি জড়াবেন না। বিবাহিতদের অপ্রয়োজনীয় সন্দেহজনক সম্ভাবনা এড়ানো উচিত। অর্থাৎ যারা বিবাহিত আছেন মীন রাশির জাতক বা জাতিকারা, আপনাদের সঙ্গীর অপ্রয়োজনীয় বা অযথা সন্দেহ করবেন না। আপনার এই সন্দেহ কিন্তু আপনার সম্পর্কটাকে নষ্ট করে দিতে পারে, আপনার এই বৈবাহিক জীবন কিন্তু নষ্ট করে দিতে পারে। তাই আমি বলি অযথা সন্দেহ করে সঙ্গীকে দূরে ঠেলে দেবেন না, বা তাকে নিজের থেকে দূরে সরিয়ে দেবেন না। যারা শিক্ষার্থী আছে তাদের জন্য বলি সময়টা ভালো যাবে। পড়াশোনা যারা করছেন, সে একদম নিচু ক্লাস থেকে হোক কি হায়ার স্টাডি, তাদের কিন্তু সময় ভালো। পড়াশোনাটা যদি মন দিয়ে করা যায় তাহলে কিন্তু সঠিকভাবে একটা ভালো রেজাল্ট আমরা আশা করছি। কারণ আপনার কঠোর পরিশ্রম যেটা করবেন, যদি আপনি কঠোর পরিশ্রম করেন তার সফল আপনি হবেন। এটি একদম এমনিই হবে মানুষ। তাই আপনার কিন্তু সেই সময়টা আছে, সেই সুযোগটা আছে। তাই আপনাকে সফল যদি হতে চান তাহলে নিশ্চয়ই একটু কঠোরটা পরিশ্রম, একটু বুদ্ধি দিয়ে কাজ করুন, একটু বুদ্ধি দিয়ে পড়াশোনাটা করুন, নিশ্চয়ই আপনার ভালো হবে। আর একটা কথা বলি, অলরেডি বলে দিয়েছি, পারিবারিক জীবন কিন্তু সুখে থাকবে, যা আপনাকে খুশি থাকবে। আপনার এত কিছু প্রবলেমের মধ্যে কিন্তু পারিবারিক জায়গাটা কিন্তু ভালো আছে। তাই পারিবারিক জায়গাটা যে ভালো আছে এবং যে পরিবারের মানুষের সমর্থন পাবেন, পরিবারের মানুষ আপনার সাথে থাকবে, তাই সেই জায়গাটা কিন্তু আরও পজিটিভ করার চেষ্টা করুন। তো এই ছিল আজকের মীন রাশি জাতক জাতিকাদের মাসিক রাশিফল। অগাস্ট মাসে আপনাদের কেমন যাবে, যেগুলো বললাম মীন রাশি বা কুম্ভ রাশি জাতক জাতিকাদের, তাদের বলি যে যেগুলো আমি বললাম সতর্কতার জায়গাগুলো খুব সতর্ক কিন্তু আপনাকে থাকতে হবে, না হলে আপনার যে ভালোগুলো সেগুলো কিন্তু নেগেটিভ বা খারাপ দিকে চলে যাবে। তাই আপনাকে বুঝে চলতে হবে।
ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, একটি কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর অবশ্যই বন্ধু পরিবার পরিজনের সাথে একটু শেয়ার করে দেবেন। আর অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। নমস্কার।